ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات طباقا وهو بكل شيء عليم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. صدق الله مولانا العظيم وصدق النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য তার মসজিদে এসে বসে একটি কথা বলবার সম্মান উভয়টি তৌফিক দান করলেন। সেই আল্লাহ তাআলা সম্পর্ক করার শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। এবং সত্যি কোটি দরুদ সালাম সেই মহামানবের উপর যার ছিলেন আল্লাহ তাআলা সম্পর্ক আমাদের কষ্ট মাহমুদ তথা জাতির শ্রেষ্ঠ বানালেন সেই মহামানব সবাই দোয়া করে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে ধারাবাহিকভাবে 29 নম্বর আয়াত আলোচনা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন ثم استوى إلى السماء فسواهن سبع سماوات طباقا وهو بكل شيء عليم. আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপরে জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করার বান্দার জন্য এরপর আল্লাহ তাআলা এরপর আল্লাহ তাআলা আসমানের দিকে মনোনিবেশ করেন। এরপর আসমান সৃষ্টি করেন,
7 স্তরে। এরপর আল্লাহ তাআলা বলেন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা মহান ক্ষমতাধর প্রত্যেক জিনিসের। সম্মানিত হাজিরিন, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআন, তথা এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলা তার বান্দার জন্য সৃষ্টি করেছেন। এই কঠিন কাজ আল্লাহ তাআলা সুন্দরভাবে তার বান্দার জন্য করেছেন। পৃথিবীতে এমন কিছু নাই যা বান্দার জন্য আল্লাহ তাআলা বানান। এরপর কঠিন কাজ আল্লাহ তাআলা 7 স্তরে আসমান বানিয়েছেন। এই কঠিন কাজ করে আল্লাহ তাআলা নিজে বলছেন ওহুয়া বিকুল্লি শাইইন কাদির, যে প্রত্যেক জিনিসের উপর আল্লাহ তাআলা মহা ক্ষমতাধর। এই কথা বলে বুঝাতে যাচ্ছেন তোমরা, আমি যদি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য বানাইতে পারি, 7 স্তর আসমান যদি বানাইতে পারি, তাহলে কেন তোমরা আমার ইবাদত করবে? সম্মানিত হাজির, আমি হাদিস যেটা পাঠ করেছি আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আল্লাহ তাআলা বলেন এই পুরো পৃথিবী সৃষ্টি করেছি তোমাদের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আখিরাতের জন্য তথা জান্নাতে যাওয়ার জন্য। হাদিসে রাসূল বলেন এই পুরো পৃথিবী সৃষ্টি করেছে আমাদের জন্য, তারই বান্দার জন্য, আর বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ আখিরাতের জন্য। কথা পরিষ্কার? পৃথিবীতে আমরা আসমান দেখি, জমি, সূর্য, চন্দ্র, সূর্য, গাছপালা, বনলতা, শাক সবজি, হাজার ধরনের জিনিস, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। সুতরাং জান্নাতে যেতে হলে মাঝখানে কিছু কাজ করতে হবে। আমি বিগত 2 জুমায় একটি কথা বলেছি, জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত। একটি হলো ঈমান থাকা লাগবে, 2 নম্বর আমল থাকা লাগবে। ঈমান আর আমল ছাড়া জান্নাতে যাওয়া বান্দার পক্ষে সম্ভব নয়। আল্লাহ যেহেতু ঈমান নাই, আমল নাই, তো আল্লাহ তাকে জান্নাতে দিবেন। হ্যাঁ, ঈমান আছে, আমল আছে, ভুল ত্রুটিও আছে। আল্লাহ মহান মহাসীন, আল্লাহ ইচ্ছা করলে বান্দার সেই সামান্য গুনাহ থেকে কাটাবে না। ঈমান আছে, আমল তো কিছু হলেও আছে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহ হাবিব বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পৃথিবীতে তোমরা যা কিছু দেখো না তোমাদের আয়াতে আছে বা নাই, ঊর্ধ্বজগৎ আসমান থেকে শুরু করে নিয়ে জমিনে তোমরা যা দেখছো, গাছপালা, তরুলতা, পৃথিবীর হাজারো নিয়ামত তোমরা যা দেখছো, আল্লাহ বলেন রাসূলের ভাষায় পৃথিবীর কঠিন থেকে কঠিন কাজ আমি পৃথিবীর জমিনকে পানির উপর বিছিয়েছি, তাও তোমাদের জন্য। আমি আল্লাহ তাআলা 7 স্তর আসমান বানিয়েছি তোমাদের জন্য। আমি আল্লাহ তাআলা বিশাল একটি লাইটিং ফিটিং করে দিয়েছি সূর্য নামে, তাও তোমাদের জন্য। আমি তোমাদের জন্য চন্দ্র দিয়েছি, নক্ষত্র দিয়েছি, তাও তোমাদের জন্য দিয়েছি। হাজারো ধরনের ফুল ফল আমি তোমাদের জন্য পৃথিবীতে দিয়েছি, তোমরা খাচ্ছ। হাজারো ধরনের শাকসবজি দিয়েছি, তাও তোমাদের জন্য। হাজারো ধরনের ফুল ফলাদি যে ব্যবস্থা করেছি, তাও তোমাদের জন্য। শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা, অক্সিজেন ব্যবস্থা করে দিয়েছি, তাও তোমাদের জন্য। এক কথায় পৃথিবীতে তুমি যা দেখছো সব তোমার জন্য করেছি। আর বান্দা, আমি তোমাকে বানিয়েছি আখিরাতের জন্য, আমার দাসত্বের জন্য তোমাকে বানিয়েছি। ইবাদত করনা है, इबादत भी होगा, इबादत करना भी है, इबादत होगा। मेरे रब एक खुदा है, जल्ल जलाल है। আমার জীবনের সব
একমাত্র হবে সৃষ্টিকর্তার জন্য, আমার দাসত্ব আমার গোলামি সব হবে আল্লাহর জন্য। কেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুন্দর উপায় দিয়েছেন, সুন্দর পরিকাঠামো দিয়েছেন, রেলের ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, দিনে চলবো কিভাবে তাও ব্যবস্থা করে দিয়েছেন, রাত্রিবেলায় চলবো কিভাবে তাও দিয়েছেন, আমি থাকবো কিভাবে তাও দিয়েছেন, আমি খাবো কি তাও দিয়েছেন, আমি চলার জন্য অক্সিজেন দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, সুন্দর দেহ দিয়েছেন, সব আমাকে আল্লাহ দিয়েছেন। তাহলে আমি আল্লাহর মতো কেন করবো না? আল্লাহ আমি সেই জন্য করি পারেন আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি সব আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলেন, তুমি যদি আমার দাসত্ব গোলামি মেনে নাও, আর তুমি যদি আমাকে রব করেন দৈনিককাল, তুমি যদি আমাকে আমার রব আমি তেলাপিটা স্বীকার করে নাও, তুমি তোমার হাত উপর দিকে সালাম করে এরপর হাত পেতে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এই বিশ্ব জাহানের মালিক আল্লাহর জন্য। বান্দা তুমি যখন হাত তুলে সারেন্ডার করে হাত পেতে যখন আমার প্রশংসা করে আমার দাসত্ব স্বীকার করে নাও, বান্দা তুমি জেনে রেখো তোমার জীবনে পৃথিবীতে চলতে যা যা প্রয়োজন আমি আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দেব। শুধু এমনকি নয়, পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন আমি যদি তোমাকে দিতে পারি, তাহলে তুমি মনে রেখো কবর থেকে শুরু করে নিয়ে হাসর ফুলসিরাত জান্নাতে যাওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার দাসত্ব তুমি স্বীকার করে নিয়েছো। আমি মুমিন, আমি মাওলা, আর মাওলার যে কাজ, মুমিনের যে কাজ, সৃষ্টিকর্তার যে কাজ, বান্দাকে তার গুনার দিকে না তাকিয়ে, অপরাধ দিকে না তাকিয়ে যদি সবাই অপরাধ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা মুমিন হিসেবে তোমাকে মাফ করে কিয়ামতের দিন জান্নাতে পৌঁছে দেব। সেজন্য পৃথিবীতে হতো আমার জন্য, তাহলে আমি আল্লাহর জন্য। তাই তো কুরআন বলেছেন, মান কানা লাহুল মাওলা ফালাহুল কুল। যার পৃথিবী, যার আল্লাহ যার হয়ে যায়, পৃথিবীর সব কিছু তার কদমের নিচে এসে যায়। আপনি দেখেন বাদশাহ জুলকারনাইন, সে পৃথিবীর মহামালিককে যখন মালিক বলে মেনে নিয়েছে, বাদশাহ সুলাইমান আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছে, নিজেকে আল্লাহর দাসত্বের কাছে অর্পণ করে দিয়েছে, আল্লাহ তাআলা পুরো বিশ্বের ক্ষমতা তার কদমে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা তুই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ বলেন তুই 5 ওয়াক্ত নামাজ পড়ার বিধান পালন কর, আর গরীবের হক আদায় করতে গিয়ে যাকাত তুই আদায় কর, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব ক্ষমতা আমি তোর হাতে দিয়ে দেব। বান্দা যখন নামাজ ছেড়ে দিয়েছে, নামাজকে সময় নষ্ট মনে করে, আর যাকাতকে নিজের জন্য জরিমানা মনে করে, বান্দা যখন এই দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, মুসলমান যখন এই দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা বান্দার থেকে সব রহমত উঠিয়ে নিয়েছে। তাই তুমি প্রায় সময় করি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ হাবিব কসম খেয়ে বলেছেন, বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে দাসত্ব স্বীকার করে নেয়, আল্লাহর প্রতিদিনের কদমে সিজদা দেয়, আল্লাহ তাআলা এই বান্দাকে কোনদিন বিপদ দিবে না, টেনশন দিবে না, কোনদিন ওই বিপদ মুসিবতে পড়বেন না। হ্যাঁ, যদি মুসিবতে পড়েও যায়, টেনশনে যদি পড়েও যায়, আল্লাহ তাআলা ওই বান্দা তার দাসত্ব স্বীকার করার কারণে যদি বিপদে পড়ে যায়, আল্লাহ তাআলা বিপদটা তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। বুখারীতে আছে, একজন মানুষ যদি পথ চলতে যায়, হঠাৎ করে পথ চলতে গিয়ে হযরতকে যদি পড়ে যায়, আঙ্গুলে ব্যথা পায়, পায়ে ব্যথা পায়, বান্দা যদি সাথে সাথে বলে ইন্না লিল্লাহ, আমার এই ব্যথা যা আমি পেয়েছি তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই কথা বলে যদি বান্দা ইন্না লিল্লাহ করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার পিছনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। অথচ আমরা যদি হযরত খাই ব্যথা পাই, সাথে সাথে মা বলে চিল্লারে মারি, কিন্তু ইসলাম বলে না, তুমি যদি ব্যথা পাও হযরত খাও,
হঠাৎ তুমি চলতে গিয়ে উস্তা খেয়েছো, হঠাৎ চলতে গিয়ে দেওয়ালে আঘাত লেগেছে, হঠাৎ চলতে গিয়ে গাড়ির ধাক্কা লেগে তুমি ব্যথা পেয়েছো, সাথে সাথে তোমার জবান থেকে বলো ইদা আসাবাতাল মুসিবা আল্লাহ বলেন বান্দা যখন কোনো বিপদে পড়ে যায় সাথে সাথে সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে এই কথা বলার সাথে সাথে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ওই বান্দা আমার বান্দা সামান্য ব্যথা পেয়েছে, সাথে সাথে আমাকে স্মরণ করেছে, তোরা সাক্ষী থাক, আমি আমার এই দিন বান্দার জীবনের সব সবিরা গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। কিন্তু আমাদের মুখে ব্যথা পাইলে হঠাৎ করে যদি পড়ে যায় আমরা মা বলে চিৎকার করি, মা মা বলে বলি, ও আব্বা বলে চিৎকার করি, কিন্তু না ওই বান্দা যদি সাথে সাথে আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন দেখ আমার বান্দা বিপদে পড়েছে, আমার বান্দা ব্যথা পেয়েছে, রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে, মারাত্মক আহত হয়েছে, এত কষ্টের পর বান্দা আমাকে বলে নাই, বান্দা অভাবে অনটনে তার সন্তানের মুখে হাসি ফুটাইতে পারে না, স্ত্রীর মুখে হাসি ফুটাইতে পারে না, পিতামাতার মুখে সেই পরিমাণ হাসি ফুটাইতে পারে না, নিজেও সেই পরিমাণ আনন্দ করতে পারে না, দেখ এরপরও বান্দা আমাকে বলে নাই। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছো, মারাত্মক সে অভাবে আছে, বাড়িতে চাউলের ব্যবস্থা নেই, রেলের ব্যবস্থা নেই, বাড়িতে রান্না করার ব্যবস্থা নেই, এরপর যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, মুখ ভরে সে করি যাচ্ছে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লিখেছেন। আল্লাহ বলেন আমার বান্দা হাজারো বিপদ আছে, এরপর আমার প্রশংসা করে, যা আমি বান্দাকে কি পুরস্কারে পুরস্কৃত করব। একটা হলো আমার শুকরিয়া আদায় করার কারণে বান্দার যে বিপদ আছে বিপদ থেকে উদ্ধার করে দেব, আমি বান্দার যে মুসিবত করেছে মুসিবত থেকে উদ্ধার করব। শুধু এমনটি নয়, আমি আমার বান্দার সামনের পথ এত সুন্দর করে দেব, বান্দা আর যতদিন বেঁচে থাকবো অভাবে পড়বে না, বিপদেও পড়বে না। সেজন্য সর্বসময় আমাকে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ, সুবহানাল্লাহ, আমি সৃষ্টিকর্তাকে তুই চেনস না, আমি তুই আমাকে তুই চেনস না, আমি এমন নাই, আমি তোকে চলার জন্য পৃথিবীর সব দিয়েছি, আসমান দিয়েছি, চন্দ্র দিয়েছি, পৃথিবী সুন্দর করে বিছিয়ে দিয়েছি, যারা তুই সুন্দর করে পৃথিবীতে বসবাস করতে পারো, আমার আমি করতে পারো, আমার দাসত্ব করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে তুমি জান্নাত। রাসূল বলেন আল্লাহ আমাকে শুনিয়েছেন আল্লাহ তার বান্দাকে আখিরাতের জন্য বানাইছেন, জান্নাতের জন্য বানাইছেন, সুতরাং পৃথিবী বানাইছে আমার জন্য, আমাকে বানাইছে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। তাই তো আমি প্রায় সময় বলি আপনি যদি সুখে থাকেন তাও মরে যাবেন, আপনি যদি দুঃখে থাকেন তাও মরে যাবেন, আপনি যদি অট্টালিকায় থাকেন তাও মরে যাবেন, আপনি যদি ঘুরে ঘরে থাকেন তাও মরে যাবেন, আপনি যদি দৈনিক 3 বার খান তাও মরে যাবেন, আপনি যদি দৈনিক 1 বার খান তাও মরে যাবেন, আপনি যদি অভাবে থাকেন তাও পৃথিবী আপনাকে ছেড়ে পৃথিবী থেকে চলে যেতে হবে, আপনি যদি মন্ত্রী হন প্রেসিডেন্ট হন তাও আপনি মরে যাবেন, আপনি যদি ফকির হন দরিদ্র হন তাও মরে যাবেন, আপনি হাসলেও মরবেন, কাঁদলেও মরবেন। এক কথায় পৃথিবীতে আপনি যে অবস্থায় থাকেন এই পৃথিবী ছেড়ে আপনাকে অবশ্যই চলে যেতে হবে, যেতে যেহেতুই হবে। তো আমাকে খুশি থাকলেও আলহামদুলিল্লাহ, অভাব থাকলেও আলহামদুলিল্লাহ, মন্ত্রিত্ব পেলেও আলহামদুলিল্লাহ, এমপি হলাম আলহামদুলিল্লাহ, মালিক যদি হয় তো আলহামদুলিল্লাহ, আমি পরিবার মালিক হই তো আমাকে মরে যেতে হবে। আমি প্রায় করে একটা কবরস্থানে যাই, একদম নীরবভাবে আপনি একটু কবরস্থানে দাঁড়িয়ে একটু ভালো করে তাকিয়ে দেখেন, পাশের কবরে মন্ত্রী, পাশের কবরে গরিব ফকির, পাশের কবরে সব এক কাতারে, চেনার কোনো কায়দা নাই, কোনটা মন্ত্রী আর কোনটা সব কারে পরিণত হয়েছে। গেল কোথায় এই মর্যাদা, গেল কোথায় এই ক্ষমতা, গেল কোথায়? আল্লাহ বলেন আমার কাছে কোনো ক্ষমতা, আমার কাছে কোনো অর্থ, আমার কাছে কোনো সম্পদ, আমার কাছে কোনো সৌন্দর্য, আমার কাছে কোনো দৈহিক কাঠামো কোনো দাম নাই, আমার কাছে দাম বান্দার ঈমান আর আমল, যার ঈমান আমল ঠিক আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেব। জানা है জানা होगा, জানা भी है জানা होगा, उठो तुम गठरी बंद सफर बहुत বাইরে है। উল্লাহ কবি বলেছেন যেতে যেহেতুই হবে পৃথিবীর
ত্যাগ করে পৃথিবী যখন আমাকে লাথি মেরে আমাকে যখন পৃথিবী থেকে সরিয়ে দিবে, এই যাওয়া লাগবেই, যেহেতু পৃথিবী ছেড়ে যেতেই হবে, তাহলে আমাকে সজাগ থাকতে হবে। আমার ইমানের গাঠি, আমলের গাঠি, আমার ইমানের গাঠি, আমলের গাঠি প্রস্তুত রাখতে হবে। কেন সফল বন্ধু রাসূল বলেছেন পৃথিবীর শেষেও যে মারা যাবে তাকে কমপক্ষে 50,000 বছর তাকে কবরে থাকতে হবে। আপনার নিজেদেরকে একবার প্রশ্ন করে দেখেন, যদি 60, 70, 80 বছর জীবনের জন্য বিশাল তালিকা মেল ফ্যাক্টরির অভাব নেই, কর্মক্ষেত্রের অভাব নেই, এত কিছু থাকার পরেও এত কিছু আছে, মাসে আপনি লক্ষ টাকা কামাই করেন, এরপরও আপনার আশা কেন মাসে কোটি টাকা কামাই করি না, আরো কামাই করতে চান, বাড়ি একটা প্লান দুটো থাকলে আরো চাইটা। এই যে 60-70 বছরের জীবনের জন্য আপনি এত কিছু করছেন, অথচ কবরে যদি সর্বনিম্ন থাকতে হয় তা 50,000 বছর, হাসরের মাঝে 50,000 বছর, এরপরে জান্নাতে আবার আপনি থাকবেন যেখানে কোনো শেষ নাই। আপনি 60-70 বছরের জীবনের জন্য যদি আপনি মাথার গাম পায়ে ফেলেন, নিজেকে অস্থির বানিয়ে ফেলেন, শান্তিতে থাকবেন, সন্তানকে শান্তিতে রাখবেন, স্ত্রীকে রাখবেন, এই শান্তি অর্জনের জন্য যদি 60-70 বছর আপনি শান্তিতে থাকবেন, তার কোনো কনফার্ম না, 40 হতে পারে, 30 হতে পারে, 25 হতে পারে, 60 হতে পারে, 70 কোনো নাই, সময় নেই, যে কোনো মুহূর্তেই আমি তোমার হাত নির্ধারণ করে রেখেছি, ইলা আজালি মুসাম্মা, নির্ধারণ করে হাত রেখেছি, কিন্তু কতদিন তুমি বাঁচবে না পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ তাআলা জানে, এমনকি আজরাইলও জানে না, একমাত্র আল্লাহ জানেন। যে সময় আজরাইলকে আল্লাহ হুকুম করবেন, সেটা বান্দা 30 বছর হতে পারে, সেটা বান্দার হায়াত 30 হতে পারে, 40 হতে পারে, 80 উঠতে যাবে না। রাসূল তিরমিজিতে বলেছেন আমারু উম্মতি বাইনা 60 ইলা 70। রাসূল বলেছেন আমার উম্মতের হায়াত হবে 60 এবং 70 এর মাঝামাঝি, এর বেশি হায়াত আমার উম্মত না। এই সামান্য হায়াতের জন্য এত কিছু, অথচ হাজার হাজার বছর আবার চিরস্থায়ী আপনাকে জান্নাতে থাকতে হবে। সেখানে যাওয়ার জন্য আমি কি করেছি, আমি কি করেছি, কয়েকটা নামাজ পড়েছি, কয়েক রাকাত নামাজ আমি বেশি পড়েছি, আমি কি আল্লাহর দাসত্ব বলে আমি করেছি কিনা, নিজের ভেবে আপনারা প্রশ্ন করেন। তাই তো আল্লাহ বলেন না, হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ, আমি যদি পৃথিবীর সব কিছু তোমার জন্য সৃষ্টি করতে পারি, তাহলে তুমি কেন আমাকে ইবাদত করবে না, আমার দাসত্ব কেন করবে না, আমার গোলামি কেন করবে না? আল্লাহ বলেন, বান্দা তুই যদি মরে যাস, তোর ঈমানের পেপার ঠিক নেই, আমলও ঠিক নেই, আমার ফেরেশতা যখন তোকে ধরবে, যখন আমার আকাশে হাজির করবে, আমি যখন তোকে প্রশ্ন করবো তোর সংক্রান্ত, আমি যখন প্রশ্ন করবো তুমি তোমার জীবন কিভাবে ব্যয় করেছো, তুমি তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছো, তুমি তোমার হাত কিভাবে ব্যয় করেছো, তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছো ততটুকু কোথায় ব্যয় করেছো, কি করেছো, আমি যখন তোমাকে প্রশ্ন করবো তুমি উত্তর দিতে পারবে? রাসূল বলেন না না, আমার উম্মতকে যদি আল্লাহ হিসাব নেয়, আমার উম্মত হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। কেন? আমি যদি এই পান করে, এই প্রচন্ড গরমে ঠান্ডা পানি পান করেছি, আবার আপনি প্রচন্ড শীতে গরম পানি পান করেছি, এক ঢোকের পানির হিসাব যদি আল্লাহ চায়, পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নেই, সে এক ঢোক পানির হিসাব দেবে। সেগুলো বুখারীতে আছে, আল্লাহ হাবিব আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, তোমরা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইয়াসসিরনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি যখন হিসাব দেবে, তখন যদি হিসাব তুমি নাও, খরচা হিসাব ছাড়া আমাকে জান্নাতে দিও, এরপর যদি তুমি হিসাব নাও, আল্লাহ সহজ হিসাব দিয়ে আমাকে জান্নাতে পৌঁছায় দিও। কিন্তু পূর্ব শর্তে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া মানুষের কখনো ঈমান শক্তিশালী হতে পারে না, নামাজ ছাড়া মানুষ কখনো চরিত্রবান হতে পারে না, নামাজ ছাড়া কখনো ভালো মানুষ হতে পারে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ নিজেই বলেছেন, বান্দা যখন নামাজ পড়ে, নামাজ যখন পাবন্দি শুরু করে দেয়, নামাজ মনে করে নেয়, এই নামাজ তাকে অশ্লীল কাজ
বেহুদা কাজ, গুনার কাজ থেকে এই নামাজ তাকে আস্তে আস্তে হেফাজত করে তাকে জান্নাতি মানুষ বানিয়ে দেয়। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া কোনো গতি নাই। আমি প্রায় বলি, আপনি নামাজ পড়েন, দেখবেন এই নামাজ আপনাকে একটা প্রশান্তি এনে দিবে, যে প্রশান্তি পৃথিবীর অন্য কোনো আমল পাবেন না। কারণ নামাজ যখন পড়েন, তো নামাজ যখন বান্দা নামাজ যখন সিজদায় যায়, তাফসীরের কিতাবে লেখা আছে, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ এত খুশি হয়, আল্লাহর প্রতি হাতটা বান্দার মাথায় রাখে, সাথে সাথে বান্দা এত প্রশান্তি অনুভব করে। বান্দা যখন নামাজ পড়ে সালাম দিয়ে যখন মসজিদ থেকে বের হয়, তার কাছে এত ভালো মনে হয়, তার কাছে শরীরে এত পাতলা মনে হয়, যেন সে মাত্র এমন পুণ্যের কাজ করে মসজিদ থেকে বের হলো, সে সত্যি তো পুণ্যের কাজ করেছে। পৃথিবীতে সবচেয়ে বড় আর সবচেয়ে দায়িত্ব হলো ৫ ওয়াক্ত নামাজ পড়া। নামাজ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় আর উত্তম কাজ পৃথিবীতে আর কাউ নাই। সালাত হোগা, নামাজ भी होगा, मेरे जिंदगी के लिए बहुत बड़ी आम है, ये नमाज हो और सलात हो, जिंदगी के लिए रजा है। এই নামাজ, এই সালাত বলেন, নামাজ বলেন, যে কোনো জিনিস আপনি নামাজ যেটা আমরা বলি, এই নামাজ জীবনের প্রশান্তি, কবরের প্রশান্তি, হাসরের প্রশান্তি, পুলসিরাতের প্রশান্তি। আপনি যেখানে যাবেন নামাজ আপনাকে প্রশান্তি এনে দিবে। এই নামাজ আপনাকে জান্নাত পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দিবে। তাফসীরে কিতাবে লেখা হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম একবার পুরো এক নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন সুন্দর একটি পাখি একটা কাদার মধ্যে পড়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে পাখিটা দেখতেছিলেন। এত সুন্দর পাখি পৃথিবীর কোনো গাছপালায় দেখি নাই, পাহাড় পর্বতে উঠতে দেখি নাই এত সুন্দর পাখি। কিন্তু এত সুন্দর পাখি কাদায় কেন পড়ে আছে? আল্লাহ নবী কাদার ভিতরে নেমে পাখিটাকে তুললেন, এরপর সুন্দর করে গোসল করে উড়ে দিলেন। পাখিটা উড়ে গেল, আবার কিছুক্ষণ উড়ে এসে আবার কাদায় পড়ে গেল। আল্লাহ নবী আবার পাখিটা তুললেন, আবার তুলে কাদা মুছে উড়ে দিলেন, পাখি আবার উড়ে এসে কাদায় পড়ল। এইরকম ৫ বার যখন করলো, হযরত আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এত সুন্দর একটা পাখি, তার পাও ভাঙা নেই, তার ডানার সমস্যা নেই, তার বারবার তাকে ধুয়ে উড়িয়ে দিয়ে আবার কেন এই কাদাতে এসে পড়ে। আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর পাখি অসুস্থ নয়, পাও ভাঙা নয়, পাখাতেও সমস্যা নেই, এত সুন্দর পাখি কাদার মধ্যে পড়ে আমাদের ধুয়ে মুছে আবার কাদাতে পড়ে। এরকম ৫ বার যখন করলেন, আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে আল্লাহ থেকে কোনো উত্তর পাওয়ার জন্য আকাশের দিকে তাকিয়েছিলেন। আল্লাহ কেন এই পাখিটা বারবার কাদাতে পড়ছে? আমি ধুয়ে দিই আবার কাদাতে পড়ে, ধুয়ে দিই আবার কাদাতে পড়ে, এরকম ৫ বার কেন করার পরে আল্লাহ নবীকে ডেকে বললেন, ঈসা তুমি আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ার কিছু নাই, কিন্তু এই যে সুন্দর পাখিটি এক পাখাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাখাতে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, পাখাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাখাতে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ বললেন, ঈসা তুমি আশ্চর্য হয়ো না, এক পাখাতে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাখাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এটা দেখো আশ্চর্য হচ্ছ। আবার বারবার ধুয়ে মুছে দিচ্ছে, আবার কাদাতে পড়ছে, আশ্চর্য হচ্ছ। আশ্চর্য হওয়ার কিছু নাই, আমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে, তারা ফজর পড়বে, আবার শয়তানি প্ররোচনায় গুনাহ করবে, আবার যখন জহর করবে আল্লাহ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আবার যখন জহর করবে আসর পর্যন্ত শয়তানি প্ররোচনায় গুনাহ করবে, আসর পড়ার কারণে আমি মাফ করে দেব। এইভাবে বান্দা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আবার গুনাহ করবে, আমি নামাজের কারণে মাফ করে দেব। এটা সাধারণ কোনো পাখি নয়, এই পাখিকে হলো আমি তোমাকে বোঝানোর জন্য
তোমার সামনে কাঁদাতে ফেলে দিয়েছি এই জন্য যে আমি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলের উম্মতের মর্যাদা কি পরিমাণ, এটা সাধারণ পাখি নয়, এটা হলো আমার উম্মতে মুহাম্মাদীর, আমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলের উম্মতের দৃষ্টান্ত। এক থেকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আখির জামানার পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের বিশ্বাস আছে, তার অন্তরে ঈমান আনয়ন করেছেন। আবার কাঁদাতে 5 বার পড়ছে, 5 বার তুমি ধুয়ে মুছে উঠে গিয়েছো। আমার আখির জামানার পয়গম্বর ওই 5 বার নামাজ পড়বে, গুনাহ নামক কাদা তার শরীরে পড়বে, আমি আল্লাহ গফফার গফুর রহিম ও রহমানের পানি দিয়ে তাকে সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলের উম্মতের এমন মর্যাদা, তুমি যদি আমাকে নবী না বলে, আমি যদি পয়গম্বর নবী না হয়ে আখির জামানার পয়গম্বর উম্মত হতাম, তাহলে তো আমার জন্য শ্রেয় ছিল, ভালো ছিল, উত্তম ছিল, কেন আমাকে নবী বানাইলে না? তার মানে আমাদের থেকে নবীর মর্যাদা কম তা না, তার মানে আমাদের মর্যাদা কি পরিমাণ, এটা নবী ঈসা আলাইহিস সালাম বুঝানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে নবী তো হয়েছি, যদি আখির জামানার পয়গম্বর হতে পারতাম তাহলে আমার মর্যাদা আর কতটা হতো। আল্লাহ তাআলা নবী ঈসার দোয়া কবুল করে বললেন, যাও তুমি নবী রাসূল নবীও থাকবে, আবার আখির জামানার পয়গম্বর উম্মত হিসাবে আমি তোমাকে কবুল করে নিলাম। সেজন্য কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, নবী তো আসেনি, এই পৃথিবীতে কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন নবী ঈসা আলাইহিস সালাম, আখির জামানার পয়গম্বর নবীর উম্মত হবেন, উম্মতে ধন্য হবেন, এরপরে পৃথিবী শাসন করবেন। কোথায় ইহুদি খ্রিস্টান বিধর্মী থাকবে, সবকে পৃথিবীর থেকে বিদায় করে দিয়ে পুরা পৃথিবী এবং হযরত ঈসা আলাইহিস সালাম এই পুরা পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলের ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। সেজন্য আল্লাহ হাবিব বলেন, আমার উম্মতের কি পরিমাণ মর্যাদা এটা নবীরা পর্যন্ত বুঝেছেন। ইতিহাসটাকে বেদায়ের ভিতরে সাহাবা বেদায়ে লেখেন, শুধু ঈসা আলাইহিস সালাম নয়, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ নবীরা বানায় উম্মতে মুহাম্মাদি আমাকে বানায়ো। আমাদের মর্যাদা কি পরিমাণ রাসূল বলেছেন, আনা আশরাফুল আম্বিয়া ওয়া উম্মতি আশরাফুল, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত হলো পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। কারণ আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলব না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলার অনুমতি আল্লাহ কাউকে দেবেন না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাওয়ার অনুমতি নেই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 120 কাতার জান্নাতে 120 কাতার হবে, এর ভিতরে 80 কাতার হবো আমরা, বাকি 40 কাতার হবে নবী ঈসা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত। তাহলে এত নবী উম্মত যদি মাত্র 40 কাতার হয় আর আমরা যদি 80 কাতার হই, তাহলে আকিব কোটে আমাদের বেশি দিবে। রাসূল বলেছেন, যার লোক বেশি তার মর্যাদা বেশি, যে ঘরের লোক বেশি তার সমর্থন, যার সমর্থন বেশি, যে দেশের লোক বেশি তার মানুষ সম্মান করে, সেই ঘরে মানুষকে কিয়ামতের দিন সমস্ত নবীর থেকে আমার নবী আমি মুহাম্মদ রাসূলের উম্মত হবে সবচেয়ে বেশি। এটা প্রমাণ করে যে আমার কি পরিমাণ মর্যাদা, আমার উম্মতের কি পরিমাণ মর্যাদা। সুতরাং সেই শ্রেষ্ঠত্ব মর্যাদা যদি কোন ব্যক্তি ধরে রাখতে চায়, তার ঈমান থাকা লাগবে আমল। ঈমান আমল ছাড়া কখনো মর্যাদা ধরে রাখা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুম আল-আরদা ফিরাশান ওয়াস-সামাআ বিনাআ, আমি তোকে আসমান দিয়েছি ছাদ, জমিন দিয়েছি বিছানা, তোকে থাকার জন্য, তোকে পৃথিবীতে সুন্দর করে বসবাস করতে বলে দিয়েছি। কেন আমার দাসত্ব মানুষ না, কেন আমার গোলামি মানুষ না? তাই তো কোন কবি বলেছেন, ইয়া হাম সব মুসাফির হ্যায়, কোই আগে আনা হ্যায়, কোই পিছে আনা। আমরা পৃথিবীতে মুসাফির হিসেবে এসেছি, কিছুদিন আছি, থাকবো, খাবো, আনন্দ করবো, ফুর্তি করবো, শোনা খাবো, থাকবো আর খাবো, আনন্দ ফুর্তি করবো, নয় সাথে সাথে থাকবো, খাবো, আনন্দ ফুর্তি করবে। এমন আনন্দ নয় যে আনন্দ ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, এমন আনন্দ নয়।
সুতরাং খাবো, আনন্দ করো, ফুর্তি করো, পাশাপাশি আল্লাহর দাসত্ব মানব। হ্যাঁ, কোন ব্যক্তি যদি আল্লাহর দাসত্ব মানে রাসূলুল্লাহ মানে তার ঈমানের কাগজ আর আমলের কাগজ, এই দুটি কাগজ আল্লাহ তাআলা কুদরতিভাবে তারা ঠিক করে দিবেন। আমি যে হাদিস পড়েছি, দুনিয়া তুলিকাত লাকুম, আল্লাহ নবী বলেন এই দুনিয়া বানিয়েছে তোমাদের জন্য তথা আমাদের জন্য। আল্লাহ তাআলা ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে বানিয়েছে আল্লাহ তাআলা আখিরাতের জন্য। পৃথিবীর সব কিছু বানিয়েছে আমার জন্য, আমাকে বানিয়েছে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। আমরা জান্নাতে যেতে চাই তো? যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ নিজে বলেছেন তার হাবিবের জমানে আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। বুখারীতে আছে কিয়ামতের দিন এক ব্যক্তি জাহান্নামের মধ্যখান থেকে চিৎকার করতে থাকবে আর বলবে, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না। লেলিহান আগুনের শিখায় একবার উপরের দিকে উঠতে থাকবে, আবার নিচের দিকে নামতে থাকবে, আর কলিজা পুরো সাকার হয়ে যাবে, চিল্লাইতে থাকবে, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না। হয়তো আমার আমল নাই, ঈমান তো আছে, আমি নাম নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছি, কিন্তু নামাজ পড়ি না, যাকাত দিই না, হজ করি না, এই কারণে তুমি আমাকে ইবাদত না করার কারণে জাহান্নামে দিয়েছো। ঈমান তো আছে, আমল না করার কারণে জাহান্নামে দিয়েছো। আল্লাহ তুমি তো রহমান, তুমি গফুর, তুমি কি আমাকে মাফ করতে পারো না? তোমার আমরা দুনিয়াতে শুনেছি তোমার হাবিব বলেছে তুমি নাকি গফুর, তুমি গফফার। আল্লাহ তুমি আমি অধম বান্দাকে জাহান্নামে প্রজ্বলিত আগুনে কিভাবে ফেলে দিয়ে তুমি কিভাবে তোমার আসলে বসে থাকো বলে চিৎকার করতে থাকবেন আর গুণবাচক নাম বলতে থাকবেন। বুখারীতে আছে, ইমাম বুখারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে গুণবাচক নাম করে বলবে আনতা আরহামুর রাহিমিন, আনতা ওয়াহ্হাব বলে চিৎকার করে থাকবে, আল্লাহর গুণবাচক নাম বলবে, সে ব্যক্তি পুরো সারকার হয়ে গেছে, কলিজা জ্বলে গেছে, দেহ জ্বলে গেছে, আঙ্গার হয়ে গেছে। এখান থেকে জাহান্নামের ভিতর থেকে আল্লাহকে ডাকতে থাকবে, আনতা আরহামুর রাহিমিন, আনতা গফুরুর রাহিমিন, আনতা গফফার, আনতা রহিম বলে চিৎকার করবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই আমাদের কেন রাখোস? বান্দা সেদিন বলবে, আল্লাহ তুমি না আমাকে বলেছো আমি দুর্বল অসহায়, তুমি আমাকে কিভাবে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছো? আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমার কলিজা জ্বলে গিয়েছে, আমার দেহ অঙ্গার হয়ে গেছে। আল্লাহ ওই যে দেখা যায় একটা গাছ, ওখানে ওই যে কমপক্ষে জাহান্নামের মধ্যখান থেকে আমার আল্লাহ তুমি একটু সেভ করে আমাকে জাহান্নামের কিনারাতে একটু নিয়ে যাও। আল্লাহ বান্দাকে বলবেন, তোকে আমি ঈমান আছে ঠিক, কিন্তু আমল না থাকার কারণে তোকে জাহান্নামে দিয়েছি, তুই জাহান্নামের আগুনে জ্বলছস, তুই আমার কাছে আমার কি আবদার করস? বান্দা বলে, আল্লাহ জাহান্নামের মাঝখানে এত তাপ আর সহ্য হয় না, আল্লাহ কমপক্ষে জাহান্নামের কিনারায় একটু নিয়ে যাও। আল্লাহ বলবেন, বান্দা তুই আর কিছু চাইবি না? বলে, আল্লাহ আর কিছু চাইবো না, কমপক্ষে মাঝখান থেকে একটু জাহান্নামের কিনারায় একটু নিয়ে যাও, মনে হয় ওখানে আযাব কম। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের কিনারা নিয়ে যাবেন। সেখানে কিছুক্ষণ থাকার পরে আবার চিৎকার করে রব্বুল জালালকে ডাক করে বলবেন, আল্লাহ আরহামুর রাহিমিন, কেন বান্দার অন্তরে এতটুকু ভরসা এসেছে? আল্লাহ যখন জাহান্নামের মাঝখান থেকে আমার কুদরতি হাত বের ধরে আমাকে যখন জাহান্নামের কিনারাতে দিয়েছে, যে আল্লাহ আমার একবার ডাক শুনেছে, সে আল্লাহ দ্বিতীয় ডাক শুনবে। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের কিনারে নিয়ে এসেছো, আল্লাহ তোমার কাছে আরেকটি আবদার, ওই যে দেখা যায় জাহান্নামের বাইরে একটা গাছ দেখা যায়, যদি ওই গাছের কাছে আমাকে নিতে, অথবা ওই স্থানে যদি আমাকে নিতে, আমার জন্য একটু ভালো হতো। আল্লাহ বলবেন, বান্দা তোকে জাহান্নামের মাঝখান থেকে তোর আবদারের কারণে জাহান্নামের কিনারে এনেছে, আর তুই বলেছিস দ্বিতীয় আর কোনো আবদার করবি না, আবার আবদার করছিস। বান্দা বলবে, আল্লাহ আর চাবো না, কমপক্ষে জাহান্নাম থেকে পুরো ওই প্রাচীর অথবা ওই গাছটা পর্যন্ত নিয়ে নাও, আর কিছু চাবো না। বান্দা কমপক্ষে জাহান্নাম থেকে বের হলো। এরপর একটা প্রাচীরের কাছে যে কিছুক্ষণ থাকার পর আবার চিৎকার করে বলবে, কারণ তার অন্তরে ধারণা আছে আল্লাহর কাছে
একবার বলে যখন জাহান্নামের মাঝখান থেকে কিনারাতে এসেছি, আবার যাওয়ার কারণে তো আল্লাহ অবশ্যই আমাকে প্রাচীরের কাছে বানিয়েছেন। আবার যখন প্রাচীরের কাছে নিয়েছেন, আর একটা আবদার করলেও আল্লাহ শুনবেন, আবার চিৎকার করে বলে আল্লাহ হামুর রাহিম আনতাল রব্বুল জালিল। আল্লাহ তুমি আমাকে প্রাচীরের কাছে নিয়ে এসেছো ভালো, আর একটি চাওয়া আমার আর একটি চাওয়া তোমার কাছে। আল্লাহ দুনিয়াতে যতই অপরাধী করি, পিতামাতার অবাধ্য করি, এরপর মা যতই আমার অসন্তুষ্ট হোক, বাপ যতই অসন্তুষ্ট হোক, বারবার চাইলে পিতামাতা ফেরত দেয় না, বারবার দেয়। তুমি তো পিতামাতার থেকে আমার বেশি দয়াশীল, তুমি কিভাবে তোমার এই বান্দাকে ফেরত দিবে? আল্লাহ দ্বিতীয়বার আরেকটা তোমার কাছে চাওয়া, আমাকে এই দলের কাছ থেকে ওই দেখা যায় জান্নাত, ওই জান্নাতের একটু আলোর কাছে না, আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। আল্লাহ বান্দা তুই কিছু চাইবি না, বান্দা আল্লাহ চাইবো না, তুমি আমাকে জান্নাতের গেটের কাছে নাও। আল্লাহ দয়া করে তাকে আবার জান্নাতের গেটের কাছে নিয়ে গেল। আল্লাহ কি খেলা খেলছেন! আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। দেখেন বান্দাকে যখন জান্নাতের গেটের কাছে নিলেন, কিছুক্ষণ থাকার পরে জান্নাতে যখন নাম নেমত দেখবে, আর কিছু জান্নাতে কিছু উদ্ভাবন করবে, কিন্তু চতুর্থ আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি যেই দোয়াই জাহান্নামের মাঝখান থেকে বের করে কিনারায় টেনেছিলে, যেই দোয়াই কিনারা থেকে আমাকে এই প্রাচীরের কাছে এনেছো, যেই প্রাচীর কারণ সেই দোয়াই তোমার কাছে বলছি আল্লাহ জান্নাতে যাবো না, জান্নাতে আমি যাবো না, ওই জান্নাতের বারান্দায় আমাকে নিয়ে যাও। আল্লাহ বলেন বান্দা তুই না বলেছিস আর কিছু চাইবি না? রাসূল বলেন এই যে বান্দা আল্লাহর সাথে যেই খেলা চলছে, এই যে বান্দা আগে বলেছিলাম কিছু চাইবো না, আল্লাহ বান্দার থেকে এই চাওয়াটা কথাটা আল্লাহ উত্তর থেকে ভুলে দিবেন। বারবার নতুন মনে হবে, নতুন করে চাই এমন হবে। বান্দা যখন জান্নাতের বারান্দাতে ঢুকবে, জান্নাতের নিয়ামত যখন ঢুকবে, বলবে আল্লাহ যে দয়া তো করলে আর একটি দয়া আমার উপর করো, তুমি রহম করো, আর কিছু তোমার কাছে চাইবো না, তোমার কিছু চাইবো না, একটু জান্নাতের ভিতরে যাবো আর বেরিয়ে আসবো, জান্নাতের তোমার নিয়ামত আমি একটু দেখতে চাই। আল্লাহ বলবেন আর কিছু চাইবি না, জান্নাত থেকে একটু বের হয়ে আসতে হবে। বান্দা বলবে আল্লাহ জান্নাতে শুধু ঢুকবো আর নিয়ামতটা দেখে বের হয়ে আসবো। বুখারীতে আছে বান্দা যখন জান্নাতে ঢুকবে, ঢুকে একটা মুচকি হাসি দিয়ে বলবে আল্লাহ আমি আর জান্নাত থেকে বের হবো না। রাসূল বলেন বান্দা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ তখন বলবে তুই না বলেছিলি জান্নাতে যাবি আর বের হবি? বান্দা তখন বলবে আল্লাহ আমি তোমার হাবিবের জবানে শুনেছি, দুনিয়ার আনন্দের জবানে শুনেছি, যদি তুমি যাকে একবার নিয়ামত দাও, দ্বিতীয়বার তার থেকে নিয়ামত তুমি ছিনিয়ে নাও না। আমি ঢুকেছি আর বের হবো না। আল্লাহ তখন একটা মুচকি হেসেছিলেন, রাসূল একটা মুচকি হেসেছিলেন। হাদিসের তাসালসুল, হাদিসের মুআদ্দির তাসালসুল, এটা রাসূল যখন সাহাবায়ে কেরামকে বলেছিলেন, আল্লাহ ওই বান্দাকে যখন জান্নাতে দিয়েছিলেন, ঢোকার পরে আল্লাহ বললেন যা আমার ইজ্জতের কসম, জালালের কসম, তোকে যখন একবার জান্নাতে নিয়েছি তুই কৌশল অবলম্বন করে জান্নাতে ঢুকেছিস, যা যা তোর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে তোকে চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করে দিলাম। তার একদিন শুনেছি আল্লাহ কুদরতি জবানে একটি মুচকি হেসেছিলেন। রাসূল যখন হাদিসটি পড়েছিলেন মুচকি হেসেছিলেন, সাহাবায়ে কেরাম যখন হাদিসটা পড়ে ছাত্রর কাছে মুচকি হেসেছিলেন, আমাদের উস্তাদ যখন আমাদের কাছে শুনিয়েছিলেন আমাদের উস্তাদটা মুচকি হেসেছিলেন। এই হাদিসটা শুনে মুচকি হাসা হলো সুন্নাত। অন্যরা ইমাম হযরত আসকালানি বলেন এই হাদিসটা শুনে যদি কেউ মুচকি হাসে আল্লাহ তাআলা হাসার কারণে তার গুনাহ মাফ করে দিবেন। লম্বা চড়া কথা যে কথা বলতেছিলাম, আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন আমার জন্য, আমাকে বানাইছেন আল্লাহ জান্নাত দেওয়ার জন্য। যে বাবু হোক আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিবেন। তবে জাহান্নামের কারণে যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় আল্লাহ এরপর মাফ করে জান্নাতে দিবেন। রাসূল বলেছেন না আমি জাহান্নামে চলে আমার উম্মত যেন জান্নাতে যায় এটা আমি চাই না, আমার উম্মতকে যেন আল্লাহ সর্বপ্রথম হিসাবে জান্নাতে দিয়ে দেয়। আমরা ফিরে এসে জান্নাতে যেতে চাই, আল্লাহকে হাত তুলে দেখেন আল্লাহ আমাদের ঈমান সেরকম নাই, আমল সেরকম নাই। আল্লাহ
শ্রেণী হিসাব ছিল আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দিও। আল্লাহ তাআলার কথা আমরা